আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আহ, এর আগের ভিডিওতে আমরা স্টারের একটা অঙ্ক করছি। তোমাদের অনুরোধে স্টার ডেল্টা উভয়ের অঙ্ক আমি করে তোমাদেরকে দিচ্ছি। এবার আমরা ডেল্টার অঙ্ক করব। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। তো আমাদের স্টারের ক্ষেত্রে সূত্র কি সেগুলো মনে রাখতে হবে। আমরা স্টারের ক্ষেত্রে অলরেডি সূত্র পড়ে আসছি, আইএল সমান সমান আইপি আর ভিএল সমান সমান √3 ভিপি। এখন আমরা যেহেতু ডেল্টার অঙ্ক করব, ডেল্টার ক্ষেত্রে একটু খেয়াল করো। ডেল্টার ক্ষেত্রে যে আমাদের সূত্রগুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রমাণ করে পাইছি যে ডেল্টার ক্ষেত্রে ভিএল সমান সমান ভিপি, মানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কী হবে, সমান হবে। ঠিক আছে। আর কারেন্টের ক্ষেত্রে কী হবে, আইএল সমান সমান √3 আইপি, মানে লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের √3 গুণ। তাহলে এই যে শর্তটা ডেল্টার ক্ষেত্রে, এই শর্তটা মনে রাখতে হবে। ওকে। আর এটা হলো স্টারের শর্ত। স্টারে কারেন্ট সমান, ভোল্টেজ হলো ভিএল সমান সমান √3 ভিপি। আর ডেল্টায় ভোল্টেজ সমান বাট কারেন্ট হলো আইএল সমান সমান √3 আইপি। তাহলে এই জিনিসগুলো ডেল্টা এবং স্টারের ক্ষেত্রে মনে রাখতে হবে। পাশাপাশি এগুলো তো আমরা আগের অধ্যায়গুলোতেই করছি, জেটের সূত্র আর পাওয়ারের সূত্র। এই যে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং আপাত পাওয়ার, যে সূত্রগুলো আমাদের লাইন দিয়েও বের করতে পারবো, ফেজ দিয়েও বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। দেখি আমাদের ডেল্টার অঙ্ক আমরা একটু দেখি। ডেল্টা এবং স্টার একসাথেই আমরা একটা অঙ্ক করতে পারি। তো প্রথমে আগে আচ্ছা, তারপরে এর আগের অঙ্কে তোমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ারের মান বের করতে বলছিল না, আমি পাওয়ারের মানটা ভুলে গেছি। তো দেখো এখানে বলে দেই যে এখানে যে আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছিল, আমরা তো পাওয়ার ফ্যাক্টর বের করছি এই যে 0.84। তারপরে লাইন কারেন্ট বের করছি এই যে আইএল। কিন্তু এই যে পাওয়ারটা মিস্টেক হয়ে আছে, যে পাওয়ারের মান বের করতে বলছিল। তো পাওয়ারের সূত্র আমরা কী ব্যবহার করতে পারি? পাওয়ারের সূত্র আমরা এই যে √3 VLIL cos θ এই সূত্র ব্যবহার করতে পারি, 3 VPIP cos θ এই সূত্র ব্যবহার করতে পারি। বা কেউ যদি 3I²R দিয়ে বের করে, 3I²R, যেহেতু এটা 3 পেজ, 3I²R দিয়েও আমরা পাওয়ার অপচয় বের করতে পারবো। যে যেটা খুশি সেটা বের করতে পারবা। তাহলে আমরা এখানে 3I²R দিয়ে করছি। হ্যাঁ, 3I²R, 3I এর মান বসাইছি 3.88, এদিকে আমরা বের করছি যে আই, এই যে 3.88, শুধু মানটা বসাইছি। হ্যাঁ, 3.88। তারপরে এখানে স্কোয়ার দিছি, এরপর রেজিস্ট্যান্স মান 50 বসাই দিয়ে এই যে পাওয়ার মান বেড়ে গেছে। কেউ যদি এখানে এটার বদলে √3 VLIL cos θ দিয়ে বের করো তাও হবে, কোনো সমস্যা নাই। কেউ যদি 3 VPIP cos θ দিয়ে বের করো তাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তাহলে এটা ছিল আগের ভিডিও ক্লাসের একটা বাকি অংশ। ওকে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা আমরা দেখে নিই। এই অঙ্কটাতে দেখো বলছে একটি ডেল্টা সংযুক্ত লোডে, তাহলে আমাদের সংযোগটা কি ভালো করে খেয়াল করতে হবে। সংযোগটা বলছে ডেল্টা সংযুক্ত। তাহলে ডেল্টা সংযুক্ত লোডের প্রতি ফেজের ইম্পিডেন্স দেওয়া আছে এত ওহম। তাহলে ডেল্টা সংযুক্ত মানে কি, আমরা যদি ইম্পিডেন্সকে এইভাবে দেখাই, যে মনে করি এটা একটা ইম্পিডেন্স, তাহলে ডেল্টা সংযোগ মানে এরকম হবে, তাই তো? এটা হলো ডেল্টা সংযোগ, তাই না? তাহলে ডেল্টা সংযোগের এই যে আমি ঘরটাকে ইম্পিডেন্স হিসেবে বোঝাচ্ছি, যে এটার মান দেওয়া আছে 10 - j15। ওকে। তাহলে এটার মান যা, এটার মান যা, এটার মান তা। প্রতি ফেজের ইম্পিডেন্সের মান দেওয়া আছে 10 - j15 এত ওহম। তাহলে উক্ত লোডটিতে বলছে একটি 3 ফেজ 400 ভোল্ট, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত? 400 ভোল্ট। আমরা গিভেন ডেট লিখে ফেলতেছি, খেয়াল করো। প্রতি ফেজের ইম্পিডেন্সের মান যেহেতু দেওয়া আছে, তাহলে জেডপি লিখলাম 10 - j15 ওহম। আর এরপরে 3 ফেজ 400 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, তাহলে ভিএল সমান সমান 400 ভোল্ট। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ, লিখলাম এফ সমান সমান 50 হার্জ। নির্ণয় করতে বলছে লাইন কারেন্ট। কী বের করতে বলছে? লাইন কারেন্ট। তাহলে লাইন কারেন্টকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আইএল দ্বারা প্রকাশ করি। এরপরে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে বলছে, দিলাম cos θ। এরপরে নির্ণয় করতে বলছে মোট পাওয়ার অপচয়, তাহলে পাওয়ার অপচয়কে আমি পি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে। এরপরে এই অঙ্কটার সাথে আমি নতুন করে আরেকটু অংশ যুক্ত করে দিছি তোমাদের একই সাথে স্টার এবং ডেল্টা অঙ্ক করার জন্য। আগে অলরেডি যদিও আমরা স্টারের অঙ্ক করছি, তারপরেও আমি এই যে ব্র্যাকেটের মধ্যে লিখছি এই অংশটা আমি নিজে থেকে বার দিয়ে একটু অ্যাড করে দিলাম, যেন তোমরা একটু একই অঙ্কের মধ্যে দুই পদ্ধতি অঙ্কই করে ফেলো। এই জন্য আমি এখানে আরেকটু লাগাই দিছি। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো। তো আমরা এই পর্যন্ত আগে নির্ণয় করে ফেলি, এই পর্যন্ত আগে নির্ণয় করে ফেলি। পাওয়ার অপচয় পর্যন্ত কি সংযোগে? ডেল্টা সংযোগে আগে নির্ণয় করে ফেলি। ঠিক আছে। তাহলে ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা জানি যে ভিএল সমান সমান ভিপি হয়। তাহলে আমার যে লাইন ভোল্টেজটা দেওয়া আছে এটাই হলো ফেজ ভোল্টেজ। যেহেতু আমাদের লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কি ডেল্টায় সমান, আমরা অলরেডি সূত্র প্রমাণ করে আসছি। এই যে ভিএল সমান সমান
ভিপি লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান ডেল্টার ক্ষেত্রে। তো ভিএল দেওয়া ছিল, এটাই হলো ভিপি 400 ভোল্ট। ওকে, এরপরে আমাদের মান বের করতে বলছে কি, প্রথমে লাইন কারেন্ট বের করতে বলছে। এই জায়গায় একটু খেয়াল করবা, আমাকে বের করতে বলছে লাইন কারেন্ট, বাট আমার যে ইম্পিডেন্স মানগুলো দেওয়া থাকে সেগুলো দেওয়া থাকে ফেজে। তাহলে আমরা প্রথমে ফেজ কারেন্ট বের করবো, এরপরে লাইন কারেন্টে কনভার্ট করবো। ওকে, তাহলে ফেজ কারেন্টের সূত্র আমরা জানি আইপি সমান ভিপি বাই জেডপি। ভিপির মান বসাই দিলাম 400, এরপরে জেডপির মান বসাই দিলাম 10 - j/15। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাইলাম 22.19। এটাকে একটু ক্যালকুলেশন কিভাবে করে একটু দেখো। আমরা জানি যে আমাদের এটা কমপ্লেক্সে নিতে হয়। এই যে মোট এই ক্যালকুলেটরের মোট এভাবে একবার চাপলে এই যে কমপ্লেক্স 2 নম্বরে দেখাবে। আমরা 2 যদি চাপি তাহলে এখানে কমপ্লেক্স উঠে যাবে। আমার অলরেডি ডিসপ্লেতে কমপ্লেক্স উঠা আছে। ওকে, এই যে ডিসপ্লেতে কমপ্লেক্স উঠানো আছে। তাহলে আমি এখন মান চাপবো 400 ভাগ ব্র্যাকেট দেই নিচের মানটাতে, তাহলে সুবিধা হবে 10 মাইনাস এই যে জে, ক্যালকুলেটরের ক্ষেত্রে জে পরে উঠাবো, আগে মানটা উঠাবো 1515, এরপরে জে উঠাবো ক্যালকুলেটরে জে মানে ইএনজি বাটনে আই আছে, এই ইএনজি বাটনটা চাপতে হবে। এই যে আই উঠাইলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমরা সমাধান করতে চাচ্ছি কিসে, সেটা অনুযায়ী আমাকে এখানে কনভার্ট করতে হবে। আমি এখানে পলারে আনতে চাচ্ছি, তাহলে শিফট দিয়ে এই যে প্লাসের ঘরে, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে প্লাসের ঘরে শিফট দিয়ে প্লাসের ঘরে পলার আছে যে চাপলাম। এই যে আমার ডিসপ্লে দেখাচ্ছে আর কোণ থিটা, মানে একটা মান পাবো একটা কোণ পাবো, এটাই পোলার ফর্ম। এবার আমরা ইকুয়াল চেপে দেবো, এই যে ইকুয়াল চেপে দিলাম, মান দেখাচ্ছে 22.188। তো আমি লিখছি 22.188, মানে দুইটা সংখ্যা নিব যেন পরের 8-এর জন্য 9 করে দিলাম এটা। হ্যাঁ, আর অ্যাঙ্গেলটা বাইর করার জন্য আমরা শিফট দিয়ে ইকুয়াল চাপবো। এই যে দেখো কোণ দেখাচ্ছে, কোণ 56 আর 0.309 আছে, আমি দুইটা নিব, এই জন্য 9-এর জন্য 0টা 1 করে দিলাম, তাহলে 31। ঠিক আছে, এভাবে আমরা ক্যালকুলেশন অলরেডি এগুলো বহুবার করছি। আচ্ছা, তাহলে আমরা ফেজ কারেন্ট পেয়ে গেলাম। ফেজ কারেন্টের পরে আমার যেহেতু চাইছে লাইন কারেন্ট, তো আমরা ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা সূত্র জানি। ডেল্টার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে আইএল সমান √3 আইপি। তাহলে আইএল সমান √3 আইপি। তাহলে আমরা আইএল বের করতেছি, দেখো এই যে আইএল সমান √3 আইপি। তাহলে √3 আইপির মান এই যে আমরা উপরে পাইছি বসাই দিছি, এটাকে গুণ করে এই যে আমরা আইএল এর মান পেয়ে গেলাম। ওকে, এরপরে দেখো আমাদের বের করতে বলছে কি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের মানটা আমি তোমাদেরকে এর আগেই বলছি যে আমাদের যে কারেন্টের যে অ্যাঙ্গেলটা বের হয়েছে না, এই অ্যাঙ্গেলটাকে কস দ্বারা গুণ করলে আমার পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাবে। তাহলে আমরা কস থিটা সমান লিখছি কস, এই যে থিটার মান বসাইছি 56.31। তাহলে এটা গুণ করে দিলে আমার পাওয়ার ফ্যাক্টরের মান বের হয়ে যাবে। অথবা কেউ যদি R/Z দিয়ে করো তাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে চাইছে কি পাওয়ার অপচয়, মোট পাওয়ার অপচয় চাইছে। তাহলে মোট পাওয়ার অপচয় যেহেতু চাইছি, এর আগে আমি 3i² দিয়ে করাইছি, দেখাইছি তোমাদের। এবার আমি দেখাচ্ছি এই যে ফেজের মান দিয়ে। হ্যাঁ, তো ফেজের মান দিয়ে 3 ফেজের ক্ষেত্রে আমাদের 3 VP IP cos θ হবে। লিখলাম 3 ইন্টু ভিপির মান 400 ইন্টু আইপির মান আমরা পাইছি যে 22.19, শুধু মানটা নিব। হ্যাঁ, এরপরে cos θর মানে যে 0.555, এই যে বসাইলাম, এটা ক্যালকুলেশন করে যা আসলো এত ওয়াট। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা হলো এইটুকুর ক্ষেত্রে। হ্যাঁ, এইটুকুর ক্ষেত্রে অ্যান্সার। এরপর আমি নিজে থেকে একটু ব্র্যাকেটের মধ্যে লাগাই দিছি যে উক্ত মানগুলো যদি আমরা আবার স্টার সংযোগের ক্ষেত্রে নেই, স্টার সংযোগে যদি সরবরাহ করা হয় এই মানগুলোই, উপরে যে মানগুলো আছে এই মানগুলোই আমি আবার শুধু এখানে ডেল্টার জায়গায় কি করলাম, স্টার লাগাই দিলাম। এই ডেল্টার জায়গায় আমি এখন স্টার চিন্তা করতেছি। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এগুলো হুবহু এই মানগুলো কি হবে। ঠিক আছে, তাহলে ডেল্টার জায়গায় কি হবে, আমি স্টার সংযোগ করলাম, তাহলে হুবহু এই আগের মানগুলো কত হবে, লাইন কারেন্ট কত হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে, আর পাওয়ার অপচয় কত হবে। তাহলে আমি ওই বাড়তি অংশের জন্য সলিউশনে চলে গেলাম। আমি লিখলাম স্টার সংযোগের ক্ষেত্রে আমাদের মানগুলো দেওয়া ছিল কি জেডপি, তারপরে ভিএল দেওয়া ছিল 400 ভোল্ট। আমরা জানি স্টার সংযোগের ক্ষেত্রে ভিএল সমান √3 ভিপি, স্টার সংযোগের ক্ষেত্রে ভিএল সমান √3 ভিপি। তাহলে ভিপি সমান হবে ভিএল ভাগ √3। তাহলে আমরা করলাম 400 ভাগ √3, আমরা এটা ভিপির মানটা বের করে নিলাম স্টার সংযোগের ক্ষেত্রে। যেহেতু আমাদের মানগুলো ফেজে দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে ফেজ কারেন্ট বের করব। আইপি সমান ভিপি বাই জেডপি, মান বসাই দিলাম ভিপির জেডপির। আমরা ক্যালকুলেটর একটু আগে ইউজ করলাম, যেটা কীভাবে বের করে। যারা দেখো নাই তারা টেনে টেনে আবার দেখবা, ভিডিও যতবার খুশি ততবার টেনে টেনে তুমি দেখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে এটা আমাদের আইপির মান বের হয়ে গেল। ওকে, আমার চাইছে তো লাইন কারেন্ট,
তো আমরা জানি যেহেতু এটা স্টার সংযোগের ক্ষেত্রে করতেছি, স্টার সংযোগের ক্ষেত্রে আমরা জানি আইএল সমান সমান আইপি, তাহলে এটাই আইএল এটাই আইপি, তাহলে এটা হলো আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসো পাওয়ার ফ্যাক্টর মান। পাওয়ার ফ্যাক্টর তো আমি বলেই দিয়েছি যে কারেন্টের যে অ্যাঙ্গেলটা আছে তার সাথে আমরা যদি কস গুণ করে দিই তাহলে পাওয়ার ফ্যাক্টর মান বের হয়ে যাবে, তাহলে আমরা মান বের করে ফেললাম। এরপরে পাওয়ার অপচয় বের করতে বলছে, যেহেতু আমি এখানে আই স্কয়ার আর দিয়ে করাইছি, এখানে ফেস দিয়ে করাইছি 3 VP/IP cos থিটা দিয়ে, এবার আমি লাইন দিয়ে করছি, হ্যাঁ লাইন দিয়ে √3 VL/IL cos থিটা, এই জন্য তিনোটাই তোমাদের দেখাই দিলাম আমি। তো লাইন দিয়ে পাওয়ার মান বের করলাম, √3 VL এর মান 400, IL এর মান 12.81, মান শুধু বসাচ্ছি, হ্যাঁ cos থিটার মান 0.5555 বসাই দিলাম, তাহলে যে গুণ করে যা আসলো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের স্টার এবং ডেল্টার অঙ্ক। সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবা, সূত্রগুলো যদি মনে রাখতে পারো, কন্ডিশন যদি বুঝতে পারো, তাহলে এই অধ্যায়ের অঙ্ক একেবারে ইজি, কোনো সমস্যা নেই। তো ভালো করে সবাই প্র্যাকটিস করো, যারা বোঝো নাই ভিডিওগুলো বারবার টেনে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।